বড় কুমার, এ কি? আপনি আপনি আবার উঠে এসেছেন? আপনাকে বারণ করেছি না, আপনি একদম বিছানা ছেড়ে উঠবেন না। কোনো কথাই আপনি আপনার শোনেন না। আগে সুস্থ হন, তারপর এসব আদিক্ষেতা করবেন। চলুন। দাঁড়াও বউঠান, দাদা যখন আসতে চাইছেন বাধা দিও না। থাক না ঠাকুরপো, আমার স্বামী না থাকলে যে তোমাদের উৎসব আনন্দ পণ্ড হয়ে যাবে এমন তো নয়। তাছাড়া তুমি তোমার দাদার কতটা খেয়াল রেখেছো? সব ব্যাপার তো আমাকেই সামলাতে হয়। কি বলছো কি বউঠান? আমি তো দাদার চিকিৎসার ব্যবস্থা করেছি, কলকাতা থেকে ওষুধপত্র আনছি। ব্যাস, তাতে তোমার কর্তব্য শেষ? যাক, আমি এখন আর এই সমস্ত কথা বলতে চাই না। চলুন, আপনি ঘরে চলুন। না, আমি ঘরে যাব না, আমি ঘরে যাব না। আমি আমার ছোট ছেলেকে দেখব। ছোট, তোর ছেলের মুখটা দেখাবি না? এসো 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 এসো, দেখি দেখি, এসো। এই দেখো, এই না বড় কুমার। দেখ, কি বলে মন্দ ভাগ্য আমার, আমার ছোট ভাইয়ের ছেলেটাকে আমি কোলে নিতে পারছি না। পাপ পাপ পাপ, পাপের শাস্তি। তারা আমার সব অঙ্গ অবশ করে দিয়েছেন। ঠিকই করেছে, ঠিকই করেছে। পাপ করলে তো পাপের ভোগ করতে হয় না। ঠিকই করেছে। আপনি চুপ করুন। এখন ইনিয়ে বিনিয়ে সব কথা বলার মানেটা কি? যারা ষড়যন্ত্র করে টুকটাক করে আপনার এত বড় ক্ষতি করলো, আপনি তাদের সামনে আমার কেউ আমাকে টুকটাক করেনি, কেউ কখনো ষড়যন্ত্র করেনি। আমার দোষ, আমার দোষ। দোষ কেটে যাবে গো বড় কুমার, তোমার সব দোষ কেটে যাবে গো, আমার বড় মার কৃপায় কেটে যাবে গো। আর এই শিশুটি তো তোমাদেরই পরিবারের গো, তোমাদের পরিবারের সন্তান। তোমাদের বয়সকালে ও তোমাদেরকে দেখে শুনে রাখবে গো, খুব যত্নে রাখবে। দেখো, আর বড় কুমার, আমি তো প্রতিদিন বড় মার চরণামৃত রাজবাড়িতে এনে দিয়ে যাই গো। তোমরা বরং সেই চরণামৃত রোজ খেও, কেমন? তাতেই তোমাদের মঙ্গল হবে গো। বামা, বাবা, তোমাকে তো আমি
অনেক ছোটবেলা থেকে চিনি। তোমার বাবা মা ভাই বোন সবাই আমাদের কথা আপনজন ছিল। তোমার বাবাও চলে গেলেন, তারপর তুমিও সংসার ছেড়ে চলে গেলে। তোমার মায়ের বুক ফাটা কান্না এখন আমার বুকে বাজে। তা হ্যাঁ বাবা মামা, বলছিলাম কি তুমি এখনো তোমার বোন মায়ের খবর রাখো তো? না আসলে আমি মানে অনেক দিন হলো মার কোনো খবর পাইনি। বহুকাল হলো যে মাও তারাপীঠে আসেননি, তাই তাই আর কি খবর নিইনি আমি। ও ও আসলে হয়েছেটা কি, ওই তোমার মা বোনেরা আর আমাদের গ্রামের দিকে বা ওই পুকুর ঘাটে বড় একটা দেখি না আমি, তাই আমি জানি না কেমন ওনারা আছেন, কি হয়েছে। আমি শুনেছি যে রামের বেথা হয়েছে, তার এখন সন্তানাদি হয়েছে। এই অবস্থায় মা নিশ্চয়ই বড় ব্যস্ত, তার কি আর নিঃশ্বাস ফেলবার জো আছে গো? এইসব নিয়েই রয়েছে আর কি। তবে তবে কি রে বাবা? নাও গো অন্যতা দিদি। আসলে কি জানো তো, আজ সকাল থেকে না বড্ড মার কথা মনে পড়ছে গো আমার। অন্যতা দিদি, আমার মা ভালো আছে তো? আমারে মা কি হলো মা? আমার কথা মনে পড়ছে, খুব মনে পড়ছে আমার বাবার কথা। সে কবে থেকে রামকে বলছি আমি তারাপীঠ যাবো, আমায় তারাপীঠে নিয়ে চল। রামের সময়ই হয় না, নিয়ে যায় না আমার। মা মা আপনি শান্ত হন মা। এই অসুস্থ শরীরে কি করে অত দূরের পথ তারাপীঠে যাবেন বলুন তো আপনি? তুই আমায় অসুখের দোয়াই দিবি না বউ, একটা অসুখের দোয়াই দিবি না আমায়। বাবা আমায় টানছে, আমি তারাপীঠে যাবো। মা মা কি করছেন মা? আমি আমি তোদের তোদের কারো বাধা আর মানবো না। মন মানছে না আমার, বুকের ভেতরটা চান করছে, কেটা জানি না, মনে হচ্ছে বাবাকে একটিবার চোখের দেখা দেখলেই আমি শান্তি পাবো। বাবাকে দেখলে তবেই আমি শান্তি পাবো, তবেই শান্তি পাবো আমি। মা 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 কেন উঠছেন আপনার শরীর? ছাড় ছাড় আমাকে বউ, ছাড়। আমি তারাপীঠে যাবো, বাবার কাছে যাবো, ছাড় তুই আমাকে, ছাড়। মা 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 আমার কথাটা শুনুন মা। রাম কোথায়? রামকে ডাক বউ, রামকে এখনই ডাক, ডাক। মা আপনার ছেলে তো ব্রজনাথ স্যার দোকানে গেছে। রামকে ডেকে আন বলছি বউ, নাহলে কিন্তু বাবার কাছে আমি একাই যাবো। রামকে ডেকে আন তুই, আমি বাবার কাছে যাবো। মা কি হয়েছে? মা কি হয়েছে? আমি আর শাশুড়ি মাকে সামলাতে পারছি না, উনি ছেলে মানুষের মতো বায়না ধরেছেন এখনই তারাপীঠে যাবেন। মা মাগো তুমি একটু সুস্থ হও, কদিন পরে আমি তোমাকে তারাপীঠ নিয়ে যাব। কদিন পর না, আজই যাবো আমি তারাপীঠ, আজই যাবো বাবার কাছে আমি। কিন্তু মা এই অবস্থায় তোমার শরীর এতটা পথের ধকল সহ্য করতে পারবে না। পারবো রে রাম, পারবো। কাল থেকে তারাপীঠের কি এমন দোকান? আর তুই তো থাকবি, বল আমার সাথে, তুই তো থাকবি। আমি ঠিক পারবো না, শোনা আমার মালিকা, সময় নেই রে, আর সময় নেই।